এবার হযরত ওমর আল্লাহর নবীর দরবারে যাচ্ছেন ইসলাম কবুল করার জন্য। ইসলাম কবুল করতে যাচ্ছেন, কিন্তু তার হাতের মধ্যে এখনো খোলা তরবারিটা কিন্তু রয়ে গেছে, ফালাই নাই। সাহাবেরা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর কিন্তু এদিকে আসছে, বাধা দিবেন না। যদিও একবার কোন রকম বেয়াদবি করে, ওর মাথা এনে আপনার পায়ের সামনে এনে ফেলে দেব, অনুমতি দেন। আল্লাহর নবী বলছে, সাহাবীরা শান্ত হও, শান্ত হও, ধৈর্য ধারণ কর। ওমর চলে আসলো, কোনো কথা বলা নাই। ওমর এসে আল্লাহর নবীর পায়ের মধ্যে তার তরবারিটা রেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন ভুল পথে ছিলাম, আমি অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছি, মুসলমানদের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর জুলুম করতে চাই না, আর আমি অন্যায় করতে চাই না, আমাকে কালিমা পড়ে আপনার ধর্মে শামিল করে নেন। বলে আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরপরই, কারণ ওমর ছিল শক্তিশালী মানুষ, সবাই ভয় পেত। মক্কার আবু জেহেলও ভয় পেত, কারণ ওমর কথা শোনে না, ও কথায় কথা তরবারি করে চালিয়ে দেয়। আল্লাহর নবীকে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন তো সত্য। বলে, হ্যাঁ ওমর, কোরআন কিন্তু সত্য। যেহেতু কোরআন সত্য, ইয়া নবী, একবার আমাকে অনুমতি দেন, কাবার প্রান্তরে গিয়ে একবার আল্লাহু আকবার স্লোগান দিয়ে পুরা কাবা ঘরকে মুখরিত করব। এবার ওমর দলবল নিয়ে কাবা ঘরে গিয়ে বলে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাথা বাড়িয়ে আবু সুফিয়ান দেখে, আবু জেহেল দেখে, এদের মাথা ঘুরে গেছে, কি ব্যাপার? পাঠালাম মাথা নেওয়ার জন্য, অথচ গিয়ে ইসলাম কবুল করে এবার কাবা ঘরের প্রান্তরে এসে আল্লাহু আকবার স্লোগান দেয়। এদিকে ভয় পায়, না না, সামনে যাওয়া যাবে না, সামনে গেলেই হত্যা করে ফেলবে, ভয় পায়, আবার ফির চিন্তাও করে। এইদিকে আবু জেহেল রেগে মেগে ক্ষিপ্ত হয়ে গেছেন, সবাইকে বশ করে নিচ্ছেন। মুহাম্মদ